বোর্ডে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখে রাখছি। তো আমরা আজকের ডিফারেন্সিয়েশনের এই ম্যাথগুলো সলিউশন করবো ইনশাআল্লাহ। তো দেখো ফার্স্টে 1 নম্বরে আমরা একটা ম্যাথ দেখে রাখছি tan ইনভার্স √x প্লাস √y ডিভাইডেড বাই 1 মাইনাস √x ইনটু 1। আমরা ফার্স্ট অঙ্কটা করে ফেলি। আমি আগেই বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে এটা 1 নম্বর অঙ্কের সলিউশন, যে এটা একটা ফাংশন। প্রশ্নে যেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলবে ধরে নিতে হবে ওটা একটা ফাংশন। তো যদিও এখানে f অফ x সমান দেওয়া নাই, বাট তারপর বুঝে নিতে হবে এটা f অফ x। তো সেই দিক থেকে আমরা আবার f অফ x সমান জানি আমরা y, তাই আমরা এটা সমান ধরে নিব হচ্ছে y ইকুয়াল টু tan ইনভার্স রুট অফ x প্লাস রুট অফ a ডিভাইডেড বাই 1 মাইনাস রুট অফ x ইনটু a। তো গত ক্লাসে আমার পক্ষ থেকে বলা ছিল যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, ইনভার্সের ভিতরে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে তাকে হচ্ছে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে তারপরে এই ইনভার্সটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে ম্যাথটাকে ছোট করে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করতে হবে। কিন্তু আজকের অঙ্কটাতে দেখো এখানে কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে সিম্পল কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, যদি ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স ফাংশনের ভিতরে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন থাকুক অথবা বীজগণিতিক ফাংশন থাকুক, তোমাকে চেষ্টা করতে হবে, দেখতে হবে যেখানে কোনো ত্রিকোণমিতিক ফর্মুলার মধ্যে ফেলানোর মতো কোনো অপশন আছে কি। যদি থাকে তাহলে চলে যেতে হবে সেই অপশনে, আর যদি না থাকে তাহলে সিম্পলভাবে যে ইনভার্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুসারে এগিয়ে যেতে হবে। তো এখানে একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে, মানে যদি তুমি ক্যালকুলাসে যদি খুব বেশি এক্সপার্ট হতে চাও, যদি তুমি অঙ্ক দেখেই বুঝে যাবা যে অঙ্কটা আসলে কীভাবে হবে, এরকম যদি হতে চাও বা কম সময়ের মধ্যে অঙ্ক কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে ত্রিকোণমিতিতে খুব বেশি এক্সপার্ট হতে হবে। বিশেষ করে হচ্ছে ত্রিকোণমিতির যে হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এইটা, এবং গুণিতক ও উপগুণিতক কোণ, এই যে 3টা চ্যাপ্টার আছে, এই 3 চ্যাপ্টার খুব বেশি তোমাকে এক্সপার্ট হতে হবে, নাহলে কিন্তু তুমি অঙ্কগুলো খুব ভালোভাবে সলিউশন করতে পারবে না, বারবার আটকে যাবে। তো এমনি আমরা অঙ্কের দিকে চলে যাই। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা মনে হয় একটা ফর্মুলাতে বানাতে পারবো। সেটা কোনটা? যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x হয়। সম্ভবত মনে হয় বানানো যাবে, মনে হচ্ছে যেন এই অংশটা দেওয়া আছে, বাট তারপরে দেখি বানানো যায় কিনা, দেখি করা যায় কিনা। আমরা ডিফারেন্সিয়েশন ততক্ষণ পর্যন্ত করবো না যতক্ষণ পর্যন্ত ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করা যাবে। তাহলে আমরা এটাকে আগে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে নিয়ে দেখি, রুট অফ x প্লাস রুট অফ a 1 মাইনাস, আমরা যদি দুটাকে যদি আলাদা করে দিই রুট অফ a, একটু খেয়াল করে দেখো তো এই ফর্মুলার মতো হয়ে গেল না? হ্যাঁ, এই ফর্মুলাটা হয়ে গেছে x প্লাস y। তো আমরা এটাকে ধরি x, এটাকে ধরি y, x প্লাস y 1 মাইনাস x ইনটু y। তাহলে আমরা অবশ্যই নির্দ্বিধায় এখানে বলে দিতে পারি, তার মানে এটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, y মানে কত? a। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলে দিতে পারি, d বাই dx লাগাতে পারি। যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই আমরা d বাই dx লাগাচ্ছি ওইদিকে, বা d বাই dx আমরা কোনটা সমান ধরে y ধরে নিয়েছিলাম, এই যে এটা সমান y ধরে নিয়েছিলাম। তাহলে y এর বদলে আমরা লিখব tan ইনভার্স রুট অফ x প্লাস রুট অফ a বাই 1 মাইনাস রুট অফ x ইকুয়াল টু। তো আমরা tan ইনভার্সের ফর্মুলাটা এখানে বসাই যদি tan, প্রথমে ইনভার্সের কাজ তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এবার ইনভার্সের ভিতরে যে থাকে তার কাজ রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট x। এবার রুটের ভিতরে যে থাকে তার কাজ x কে যদি ডিফারেন্সিয়েশন করে কত হয়? 1 হয়। সব হয়ে গেছে। ডিফারেন্সিয়েশন মেইন উদ্দেশ্যটা গত ক্লাসে বলেছে যে যে চলক থাকে সেই চলককে কোনো রকম ভাবে তোমাকে রিমুভ করতে হবে, 1 অথবা 0 তে বানিয়ে ফেলতে হবে ওই চলকটা, তাহলে ডিফারেন্সিয়েশন শেষ করতে পারবো না। এনিওয়ে, এবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে, আগেই বলছি যে যদি কাউকে ডিফারেন্সিয়েশন করো তাহলে সেখানে যদি চলক না থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন মান হবে 0। কোন চলক? যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করছো। তো আমরা জানি, দেখো এখানে u প্লাস b এর ফর্মুলা ইউজ হচ্ছে। u প্লাস b এর ফর্মুলা প্রথমে একবার a কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর প্লাস a কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো a কে যদি ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করবে, বাট এখানে x আছে নাই, সো এর ভ্যালু কত? 0। আশা করি এইগুলো গত ক্লাসে খুব ভালোভাবে জেনেছো। তাহলে এখন আমরা এই জায়গা থেকে বলে দিতে পারি আমাদের অ্যানসারটা হচ্ছে 1/2 x ইনটু 1 প্লাস x। আমরা এটাকে নির্দ্বিধায় বলে দিতে পারি এটা হলো অ্যানসার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট যেটা বলার অপেক্ষা রাখে না। সো আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা
এর পরবর্তী সেকেন্ড যে ম্যাথটা আছে এটা করি। আমি আসলে বোর্ডে যে ম্যাথগুলো দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যে বারবার বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো আমরা এখন সেকেন্ড ম্যাথটার মধ্যে চলে যাচ্ছি। সেকেন্ড নাম্বার ম্যাথ নাম্বার 2। এখানেও সেম, আশা করি মনে হয় না আমার এই অঙ্কটার জন্য খুব বেশি বলতে হবে তোমাদের, যে sin ইনভার্স 4 root x 1 প্লাস 4x। খুব সহজভাবে যদি বলি তাহলে যখনই দেখবে ইনভার্স ফাংশনের ভিতরে কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে তখন সিম্পল ত্রিকোণমিতিক ফাংশনের ক্যালকুলেশন করে ইনভার্সটাকে দূর করার চেষ্টা করবা। আর যদি দেখো যে না ত্রিকোণমিতিক ফাংশন এরকম কোনো বীজগণিতিক ফাংশন আছে, তাহলে একটু চিন্তা করবা, যদি কোনো বীজগণিতিক ফাংশন থাকে ইনভার্সের মধ্যে, তাহলে চিন্তা করবে এখানে যে ইনভার্সটা আছে সেই ইনভার্স ফাংশনটা দিয়ে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কোনো ফর্মুলা আছে কিনা, যদি থাকে সেটা মতো বানানোর চেষ্টা করবো। সাইন ইনভার্স দিয়ে আমাদের একটা বীজগণিত এই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি আমরা জানি হচ্ছে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটা কিন্তু হচ্ছে sin ইনভার্স দিয়ে একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটা ফর্মুলা। তো দেখি তো সেটা আমাদের বানানো যায় কিনা, মনে হচ্ছে যেন বানানো যাবে। sin ইনভার্স 2 into 2 root x 1 by 2 into 2 root x divided by 1 plus 2 root x কে হোল স্কয়ার করলাম। দেখো তো এই লাইনটাই হয় না, এই লাইন থেকে এখানে গেলে অবশ্যই লাইনটা হয়। তাহলে এখন আমরা এই জায়গা থেকে দেখি তো ফর্মুলা বানানো যায় কিনা। sin ইনভার্স 2x by 1 plus x স্কয়ার, ঠিক আছে। sin ইনভার্স 2x পুরোটাকে 2 root x কে আমরা x ধরলাম, 2x 1 plus x স্কয়ার। হ্যাঁ হয়ে গেছে। তার মানে আমরা এটা সমান বলে দিতে পারি 2 tan ইনভার্স x বা 2 tan ইনভার্স x, x মানে আমরা টোটাল ধরেছি 2 root x y। এবার আমরা ম্যাথটাকে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে শর্ট বানিয়ে ফেলেছি। এবার আমরা উভয় পক্ষে d বাই dx লাগাই দিতে পারি, d বাই dx বা d বাই dx y সমান কোনটা ধরে নিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটু বলি যে সরি এখানে আর লেখা রাখবেন, জাস্ট dy বাই dx রাখলে হবে। এখানে একটা ব্যাপারে অনেকের মধ্যে বোঝাবুঝি করে দেবে যে dy বাই dx 4 বিন্দুর জন্য dy বাই dx এর ভ্যালু বের করো। তো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পয়েন্ট দিইনি। তো এই পয়েন্ট আসলে কি নির্দেশ করে সেটা আমি বলবো পরে। যদি এরকম কোনো একটা পয়েন্টে যদি কোনো একটা স্থানাঙ্কের কোনো একটা পয়েন্টে যদি হচ্ছে আমাদের dy বাই dx বের করতে বলে, তার ক্ষেত্রে তোমাকে পয়েন্টটা না থাকলে পারে তুমি যেভাবে ডিফারেন্সিয়েশন করতা সেভাবে আগে ডিফারেন্সিয়েশনটা করে নিতে হবে, তারপর পয়েন্ট দিতে হবে। তো আমরা পয়েন্টটা না থাকলে যেভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেভাবে আগে আমরা ডিফারেন্সিয়েশনটা করে নিই। করলে হয় এখানে টোটা কনস্ট্যান্ট থেকে গেল, tan ইনভার্সের ফর্মুলা ইউজ করলে 1 বাই x স্কয়ার। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 2টা কনস্ট্যান্ট থেকে গেল, রুট x কে করলে হয় 2 root x, আবার x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। সমান বসানো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাহলে এখানে 2 কেটে গেল, কেটে গেলে এখানে লাস্টে থাকে হচ্ছে 2 বাই রুট x 1 প্লাস 4x। এখন আসুন যে এবার পয়েন্ট হিসাবটা করি 4 রুট। আসলে পয়েন্টটা কি নির্দেশ করছে, আমরা ডিফারেন্সিয়েশনের মেইন বেসিকটা যদি জানো তাহলে কোনো প্রবলেম হবে না আশা করা যায়। তো এটা কিন্তু একটা ফাংশন y = f of x, y = f of x। তো f of x এটা যদি f of x অনুসারে প্রকাশ করেনি, বাট এটা বুঝতে হবে যে এটা একটা f of x একটা ফাংশন। তো ধরে নিচ্ছি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এই ফাংশনটা ফিগার ছিল এরকম, এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। তো এই ফাংশনটা দেখো আমরা যে dy বাই dx বের করি, dy বাই dx কিন্তু হচ্ছে কোনো একটা এই ফাংশনের কোনো একটা পয়েন্টে, এই ফাংশনের যে কোনো একটি পয়েন্টে কোনো একটা পয়েন্টে যে dx পরিমাণ, এই যে এই dx পরিমাণ সামান্য dx পরিমাণ বিধিতে কি পরিমাণ dy বৃদ্ধি পাবে, dx এর বিধিতে কি পরিমাণ dy বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স dx এবং dy মানে যদি x এর ভ্যালু যদি dx পরিমাণ যদি বাড়ে খুবই ক্ষুদ্র, অ্যাকচুয়ালি মনে রাখতে হবে তোমাকে কোনো একটা কিছুর সাথে যদি ছোট হাতের স্মল লেটার d লাগানো থাকে তাহলে বুঝতে হবে এটা ওই x এর খুবই ক্ষুদ্র, সর্বনিম্ন যতটা ক্ষুদ্র করা যায় সেই ক্ষুদ্রটা ভ্যালু প্রকাশ করছে। তার মানে x এর সর্বনিম্ন বৃদ্ধিতে y এর সর্বনিম্ন কত বৃদ্ধি পায় সেই হারটা কিন্তু আমাকে dy বাই dx দ্বারা রিপ্রেজেন্ট করে। তো এখন আমাদের এটা কিন্তু যে কোনো একটা পয়েন্টে, এই ফাংশনের যে কোনো একটা পয়েন্টে, তো আমাকে এইবারে যে কোনো পয়েন্টে বের করতে বলে বলেছে 4 পয়েন্টে এর হারটা কত, dy বাই dx এর হারটা কত 4 পয়েন্টে।
তাহলে সে আমরা 4 রুট পয়েন্টে দ্যাট মিন্স আমরা ধরে দিলাম মনে করো এখান থেকে এটা 4 আর এখান থেকে এটা 2, তার মানে পয়েন্টটা কোথায় এখানে। তো এই পয়েন্টে এই dx সামান্য পরিমাণ x এর হলো সামান্য পরিমাণ বৃদ্ধিতে y এর হলো সামান্য পরিমাণ কতটুকু বৃদ্ধি পাবে সেই হারটা আমাদের বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই বৃদ্ধির পরিমাণ বের করতে হলে আমরা এখানে কি করব, পরের লাইনে যে লিখব dy/dx 4 2। এখানে দেখো ভুজের মান 4, কোটির মান হচ্ছে 2, মানে ছোট দিকে বলে বুঝতে সমস্যা হচ্ছে 4 2, ভুজের মান 4, কোটির মান 2। তো আমরা এই ভুজ এবং কোটির মানটা এখান তোর x এবং y এর কাছে বসিয়ে দেব, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখানে কোনো y নাই, সো এখানে কোটি বসানো লাগবে না, শুধুমাত্র ভুজটা বসালে হয়ে যাবে। ভুজের মান বসালে তুমি হচ্ছে পেয়ে যাবে বৃদ্ধির পরিমাণটা কত। তাহলে আমরা এখানে কি করব, এখানে সরাসরি হচ্ছে ভুজের মানটা বসিয়ে দেব। ভুজের মান কত 4, 1 + 4 × 4। তো ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 1/, সম্ভবত দাঁড়াবে 1/70। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা 2 নম্বর ম্যাথটা সলিউশন করে ফেললাম, এখন আমরা চলে যাব 3 নম্বর ম্যাথে। আমরা তো 3 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। 3 নম্বর ম্যাথটাও খুবই সিম্পল একটা অঙ্ক। y আগে বলেছি যেটা দেওয়া থাকে সেটার সামনে আমরা y ধরে নেব। y = sec ইনভার্স 1 + x² / 1 - x²। আগেই বলেছি যে দেখতে হবে আমাকে যে ইনভার্সটা দেওয়া আছে তার মধ্যে যদি বীজগণিতিক ক্যালকুলেশন থাকে তাহলে দেখতে হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে কোনো ফর্মুলা বানানো যায় না। সেক ইনভার্স দিয়ে কোনো ফর্মুলা নাই, তবে cos ইনভার্স দিয়ে কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা কি 2 tan ইনভার্স x = cos ইনভার্স 1 - x² / 1 + x²। এই কিন্তু একটা ফর্মুলা আছে, সেক দিয়ে কিন্তু নাই। কিন্তু আবার আমরা কিন্তু আরেকটাও কিন্তু জানি, সেটা হচ্ছে যে sec ইনভার্স x = cos ইনভার্স 1/x। এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। যদি এই ফর্মুলাটা না জানলেও কোনো সমস্যা নাই, যে sec ইনভার্স x = cos ইনভার্স 1/x এই ফর্মুলাটা না জানলেও সমস্যা নেই। যদি তুমি এটা ত্রিভুজ আকারে একটা সমগ্র ত্রিভুজের সাথে যদি তুলনা করো, sec মানেই জানি হচ্ছে আমরা যে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজের মান কত 1/x² আর ভূমির মান কত 1 - x²। অতিভুজের মান 1 + x², ভূমির মান 1 - x²। তো cos ইনভার্স সমান তাহলে কত হবে, cos ইনভার্স সমান হবে হচ্ছে আমরা জানি cos এর ক্ষেত্রে হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ। সেকের ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি, আর cos এর ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ। তাই কিন্তু উল্টে গেল। অথবা তুমি যদি মনে করো আমার ত্রিভুজ দরকার না, আমি জাস্ট এই ফর্মুলা অনুসারে মনে রাখবো sec ইনভার্স x = cos ইনভার্স 1/x, তাও তুমি পারবে অ্যাজ ইউ উইশ। এনিওয়ে, তাহলে এক মাস আমরা দেখো তো 2 tan ইনভার্স x, এটা সমান বলতে পারি না 2 tan ইনভার্স x বলতে পারি, তাহলে আমরা লিখে দিই 2 tan ইনভার্স x। এবার আমরা কি করে দেব, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন শেষ, এবার আমরা উভয় পক্ষে d/dx লাগিয়ে দেব, বা d/dx y সমান ধরে নিয়েছি কোনটা আমরা sec ইনভার্স 1 + x² 1 - x²। এটাকে যদি ক্যালকুলেশন করি হয় হচ্ছে 1 + x², আমার মনে হয় না এটা আর বোঝাতে হবে। তো এখানে একটা ব্যাপার একটু বলে রাখি, দেখো এই অঙ্কটাতে কিন্তু y সমান কিন্তু প্রশ্নে দেওয়া নেই, প্রশ্নটা সেটাকে আমাকে ক্যালকুলেশন করতে বলছে, তখন আমরা y সমান ধরে নিয়েছি। বাট প্রশ্নে যদি এরকম যদি বলে দিত y সমান এত, তারপরে মনে করে বলেছে যে dy/dx = 1, তখন কিন্তু আর নিচে কিন্তু এই লাইনটা করা যাবে না, কারণ তোমাকে dy/dx এর ভ্যালু বের করতে বলেছে। তখন আর y সমান তো তুমি ধরে নাওনি, প্রশ্নেই দিয়ে আসো y সমান কোনটা, তখন সরাসরি এখানে dy/dx লিখে দিও। আশা করি আমার মনে হয় এটা বুঝতে কোনো প্রবলেম আছে। এনিওয়ে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কটা। এবার আমরা একটু